দেখো বন্ধু, তোমাদেরকে বলতেছি, তোমরা এটা মনে করো। দেখো, তোমরা মনে করো তোমরা একটা কাউকে ভালোবাসো। হুম, অসম্ভব ভালোবাসো, কিন্তু সে তোমাকে ভালোবাসে না। তার একটা ইঙ্গিত তুমি পাবেই, এটা আমিও পেয়েছি আর তোমরাও পেতে পারো। যারা আমার ভিডিওতে দেখছে তারা বুঝতে পারবে আসল ভালোবাসার মানেটা কি। তুমি তাকে অসম্ভব ভালোবাসো, কিন্তু সে তোমাকে ভালোবাসে কি না তার একটাই প্রমাণ আছে। তুমি ওর কাছকে যাবে, তোমার ছাতি যদি ধক 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 করতে থাকে, মানে ছাতির ভিতরে একটা আচার কানেকশনের মতো লাগে বা ওরকম কিছু লাগে, তো তোমরা ভেবে নিও যে সেই মানুষটা তোমাকে মনে করে এবং তোমাকে প্রচণ্ড ভালোবাসে। 1 নম্বর। 2 নম্বর, সে তোমাকে যদি সত্যিকার ভালোবেসে থাকে, তোমার দিকে একবার হলেও ঘুরে তাকাবে, তোমাকে খুব মনে করবে। তখন তুমি কি করে বুঝবে ওটা বোঝার জন্য তোমার এইখানে তোমার একটা ইঙ্গিত আসবে, তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এবং ছাতিটা ধকধক করবে, মনে হবে যেন আমাকে মনে করতেছে। একটা আলাদা আলাদা একটা অনুভূতি লাগবে। এবার তোমরা ভেবে দেখো যে তোমাদের মধ্যে কারো যদি এরকম অনুভূতি লাগে যে সত্যিকার ভালোবাসছিলাম, এরকম অনুভূতি এসেছিল, এবার তোমরা আমাকে এই কমেন্ট সেকশন অন করা আছে, তোমরা আমাকে বলবে। কিন্তু আর তোমরা জানো, কাউকে অসম্ভব ভালোবেসে অন্য কাউকে ভালোবাসতে যেও না, তোমার লাইফটা বরবাদ হয়ে যাবে। এবার তুমি যদি ওকে সত্যিকারে ভালোবেসে থাকো, তাহলে কিন্তু সেও যদি তোমাকে ভালোবাসে, তাহলে তোমার ভালোবাসা সাকসেস হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, স্বয়ং মহাদেবও আটকাতে পারবে না। তুমি নিজেকে একটা ভগবান শ্রীকৃষ্ণ মনে করবে না। তুমি যদি হিন্দু হও তাহলে কমেন্ট সেকশনে বলে যাও তুমি কৃষ্ণ হতে যাওনি, সে রাধা নয়। রাধা মানে অন্য লোকের কথাই অন্য কাউকে বিয়ে করবে। তুমি নিজেকে মহাদেব মনে করো আর তোমার প্রিয় মানুষটাকে পার্বতী মনে করো, তাহলে দেখবে তার ভালোবাসাটা তোমার প্রতি অটুট থাকবে। আর আমি একটা শায়রি বলতেছি, আমি তো রাধাকে চাই না যে তার কথায় তার বাবার রাজপ্রাসাদ ত্যাগ করে চলে যাবে। আমি পার্বতী চাই যে তার স্বামী শ্মশানবাসী জেনেও তার বাবার রাজপ্রাসাদ ত্যাগ করেছিল। এইরকম ভালোবাসার মেয়ে তুমি যদি খুঁজে পাও, তা তাকেই ভালোবাসবে, অন্য কাউকে নয়। তুমি কাউকে বলতে যাবে, দেখবে তোমাকে না বলবে, না ছাড়া কিছু হ্যাঁ বলবে না। এবার তুমি